আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত। আমরা এমন কিছু উৎসের গভীরে ডুব দিতে চলেছি যা আমাদের অস্তিত্বের একেবারে মৌলিক কিছু প্রশ্ন নিয়ে কথা বলে। ঈশ্বর কেমন? এই সৃষ্টি জগতের সাথে তার সম্পর্ক কি? আর এই বিশাল প্রেক্ষাপটে আমাদের জীবনের অর্থই বা কী? এইসব নিয়ে আর কি। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এই উৎসগুলো প্রথমেই আমাদের সামনে ঈশ্বরের যে ছবিটা তুলে ধরে সেটা হলো তার এক অকল্পনীয় বিশালতা। তিনি স্থান এবং কালের সব ধারণার ঊর্ধ্বে। যেমন ধরুন, দুই বংশাবলীতে আছে স্বর্গ, এমনকি স্বর্গের ঊর্ধ্বে যে স্বর্গ সেটাও নাকি ঈশ্বরকে ধারণ করতে পারে না। ভাবা যায়? ঠিক। তার বিশালতার কাছে আমাদের এই পরিচিত জগৎ, আমাদের ধারণা সবই খুব ছোট মনে হয়। এটা আমাদের ওই যে মানবকেন্দ্রিক ভাবনা, ওটাকে সত্যি নাড়িয়ে দেয়। একদম। এই ভাবনাটাকেই তো আরও স্পষ্ট করে প্রেরিত ১৭ নম্বর অধ্যায়। সেখানে বলা হচ্ছে ঈশ্বর, যিনি এই বিশ্বব্রহ্মাণ্ড আর এর ভেতরে সব কিছু বানিয়েছেন, তিনি তো মানুষের হাতে তৈরি মন্দিরে থাকেন না। তার এমন কোনো অভাব নেই যে মানুষ এটা পূরণ করবে, বরং তিনিই তো আমাদের জীবন দিচ্ছেন, শ্বাস দিচ্ছেন, সব কিছুই দিচ্ছেন। এই কথাটা এর ভেতরে একটা গভীর সত্য আছে। ঈশ্বর সম্পূর্ণ স্বাধীন, তিনি স্বয়ং সম্পূর্ণ। তার থাকার জন্য তিনি কোনো কিছুর ওপর নির্ভর করেন না। আচ্ছা, কিন্তু একটা প্রশ্ন জাগে, যদি ঈশ্বরের মানুষের সেবার দরকারই না থাকে, তাহলে এই উৎসবগুলোতে উপাসনা বা তার আদেশ মানার ওপর এত জোর কেন দেওয়া হয়েছে? এর কারণটা কি? একটু যেন উল্টো লাগছে না? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন, আর এর উত্তরটাও বেশ সূক্ষ্ম। দেখুন, ঈশ্বরের প্রয়োজন নেই এটা ঠিক, কিন্তু তিনি সম্পর্ক চান। তিনি তার সৃষ্টিকে ভালোবাসেন। তিনি চান যে তার সৃষ্টিও তাকে জানুক, তার সাথে একটা গভীর সম্পর্ক তৈরি করুক। ও আচ্ছা। তো উপাসনা বা আদেশ পালন, এগুলো ঈশ্বরের প্রয়োজন মেটানোর জন্য নয়, বরং এটা হলো সৃষ্টির দিক থেকে সেই সম্পর্কটা গড়ার চেষ্টা, ঈশ্বরের প্রতি ভালোবাসা, সম্মান, কৃতজ্ঞতা জানানোর একটা উপায়। এটা আসলে আমাদের নিজেদের জন্যই বেশি দরকার, ঈশ্বরের চেয়েও। এর মাধ্যমে আমরা ঈশ্বরের সাথে জুড়তে পারি। বুঝতে পারলাম। তাহলে আমাদের আজকের এই অনুসন্ধানের মূল লক্ষ্য হল এই উৎসগুলোর সাহায্য নিয়ে বোঝা কিভাবে এই অসীম স্থানকালের বাইরের ঈশ্বরের সাথে তার এই সসীম সৃষ্টির আমাদের এই জটিল সম্পর্কটা তৈরি হয়েছে। আর এই সম্পর্কের নিরিখে আমাদের এই যে অস্তিত্ব, এর মানেটাই বা কি দাঁড়ায়। চলুন এই গভীরে যাওয়া যাক। হ্যাঁ, চলুন। প্রথমেই যে ব্যাপারটা আমাদের খুব ভাবায় তা হল ঈশ্বরের এই অপার রহস্য। তিনি এতই বিশাল, এতই আলাদা যে আমাদের এই সীমিত বুদ্ধি দিয়ে তাকে পুরোপুরি বোঝা বা জানা সম্ভবই না। যিশায়া ৪৫ নম্বর পদে তো সরাসরি বলা আছে, সত্যিই তুমি এমন ঈশ্বর যিনি নিজেকে লুকিয়ে রাখেন। আমরা তাকে ততটুকুই জানতে পারি যতটুকু তিনি নিজে ইচ্ছে করে জানান। মথি ১১ বা যোহন ৩-এর মতো জায়গায় ইঙ্গিত আছে যে এই জ্ঞানটা তারাই পায় যাদের কাছে ঈশ্বর নিজেকে প্রকাশ করেন। এটা কোনো শুধু বুদ্ধি দিয়ে বোঝার ব্যাপার নয়, বরং এক ধরনের অনুগ্রহ বা একটা সম্পর্কের বিষয়। আর এই জানার একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম হল ঈশ্বরের নাম। যেমন ধরুন, এজরা ৬ নম্বর পদে আছে, ঈশ্বর তার নাম একটা বিষয় জায়গা স্থাপন করেছেন। এই নাম কিন্তু শুধু একটা লেবেল নয়, এটা ঈশ্বরের উপস্থিতি, তার শক্তি, তার ক্ষমতার প্রতীক। তাহলে কি এই নামের মাধ্যমে ঈশ্বর সৃষ্টির সাথে যোগাযোগ করেন? ব্যাপারটা কি এরকম? হ্যাঁ, অনেকটা সেরকমই। গীতসংহিতা ২৯ পদে যেমন বলছে, সৃষ্টির কাজ হলো সেই নামের মহিমা করা, তার উপাসনা করা। আবার গীতসংহিতা ১০৩ বলছে ঈশ্বর তার সিংহাসন থেকে আদেশ দেন। এই আদেশগুলো হয়তো তার নামের মাধ্যমে পৃথিবীতে কাজ করে। নাম এখানে ঈশ্বরের ইচ্ছা আর তার শাসনকে বয়ে আনে সৃষ্টির মধ্যে। তাই ঈশ্বরের নাম জানা আর সেই নামে তাকে ডাকা, এই উৎসগুলোর চোটে এটা কিন্তু খুব জরুরি একটা বিষয়। ঈশ্বরের এই বিশালতা আর রহস্যের পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক তাহলে হলো সৃষ্টির সম্পূর্ণ নির্ভরশীলতা, একদম। তাই না? উৎসগুলো তো খুব জোর দিয়েই বলছে যে ঈশ্বর সৃষ্টির উপর নির্ভরশীল নন, কিন্তু সৃষ্টি প্রতিটা মুহূর্তে ঈশ্বরের উপর নির্ভর করে আছে। ইয়োব ৩৪ নম্বর পদের কথাটা ভাবলে তো গায়ে কাটা দেয়। সত্যিই তাই। সেখানে বলা হয়েছে, ঈশ্বর যদি শুধু তার আত্মা আর নিঃশ্বাস নিজের কাছে ফিরিয়ে নেন, তাহলে সমস্ত জীবন্ত প্রাণী এক মুহূর্তে শেষ হয়ে যাবে, ধুলোয় মিশে যাবে।
এটা আমাদের অস্তিত্ব যে কতটা ঠুনকো, কতটা নির্ভরশীল, সেটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমাদের প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা মুহূর্ত সবই ঈশ্বরের দান। এটা শুধু কথার কথা নয়, এই উৎসগুলোর মতে এটাই কঠিন বাস্তব। প্রেরিত পৌল কি অ্যাথেন্সের আরিওপাগে দাঁড়িয়ে এই একই কথা বলেননি? হ্যাঁ, হ্যাঁ, একদম। এরই তো ১৭ অধ্যায়ের ২৮ পদে পৌল ওই বিখ্যাত কথাটা বলেন, কারণ আমরা তাহাতেই জীবন ধারণ করি ও বিচরণ করি ও আমাদের অস্তিত্ব। এর মানে শুধু এই না যে ঈশ্বর জীবন দিয়েছেন, বরং আমাদের অস্তিত্বের প্রতিটা স্পন্দন, আমাদের চলাফেরা, আমাদের টিকে থাকা সবকিছুই যেন ঈশ্বরের ভেতরেই ঘটছে। আমরা যেন এক বিশাল সত্তার মধ্যে ভাসছি। বাহ! এর চেয়েও গভীর কথা হল, উৎসগুলো ইঙ্গিত দেয় যে এমনকি যা নেই, যা অস্তিত্বহীন, সেটাও নাকি ঈশ্বরের নিয়ন্ত্রণের বাইরে নয়। যিশাইয়া ৪৩:১৩ পদে ঈশ্বর বলছেন, আমার হাত থেকে উদ্ধার করতে পারে এমন কেউ নেই। মানে তিনি যা করেন তা কেউ আটকাতে পারে না। অস্তিত্ব হোক বা অনস্তিত্ব, কোনো কিছুই তার ক্ষমতার বাইরে না। এই অনিস্তিত্ব ঈশ্বরের নিয়ন্ত্রণে, এই ধারণাটা একটু খুলে বলবেন? এটা বোঝা বেশ কঠিন লাগছে। এর মানেটা ঠিক কি? হ্যাঁ, এটা সত্যি একটা গভীর ধারণা। এর একটা মানে হতে পারে যে ঈশ্বরই ঠিক করেন কি থাকবে আর কি থাকবে না। তিনি শুধু যা আছে তার স্রষ্টা নন, তিনি না থাকারও নিয়ন্তা। অন্যভাবে বললে, এমন কোনো শক্তি বা শূন্যতা নেই যা ঈশ্বরের ক্ষমতার সাথে পাল্লা দিতে পারে বা তার আওতার বাইরে যেতে পারে। আচ্ছা। এমনকি চরম বিনাশ বা অনস্তিত্ব লাভ, সেটাও ঈশ্বরের অনুমতি বা পরিকল্পনার অধীনেই ঘটে। তিনি হলেন শুরু এবং শেষ, আলফা ও ওমেগা। তাই অনস্তিত্ব কোনো স্বাধীন শক্তি নয়, বরং ঈশ্বরের চূড়ান্ত ক্ষমতার সীমানার মধ্যেই এর অবস্থান। একদিকে ঈশ্বরের এই অসীমতা, তার সম্পূর্ণ স্বাধীনতা, সবকিছু তার নিয়ন্ত্রণে, এই ধারণাগুলো শুনলাম। কিন্তু এখানে তো একটা বিরাট বিরোধাভাস, মানে একটা প্যারাডক্স চলে আসছে, তাই না? কলসীয় ১:১৭ বা ইব্রিয় ১:৩ বলছে যে ঈশ্বরের দ্বিতীয় সত্তা, যাকে খ্রিস্ট বলা হয়, তিনি সবকিছুকে ধরে রেখেছেন, তিনি সবকিছুর আগে ছিলেন, স্থান কালের ঊর্ধ্বে। অথচ ফিলিপিও ২ নম্বর অধ্যায় আবার বলছে যে তিনি নিজেকে একদম শূন্য করে ফেললেন, একজন সীমাবদ্ধ, মরণশীল মানুষের রূপ নিলেন, পৃথিবীতে জন্মালেন। এটা কিভাবে সম্ভব? যিনি অসীম, যিনি সবকিছু ধরে রেখেছেন, তিনি নিজেই সসীম সৃষ্টির অংশ হলেন কিভাবে? এটা বোঝা তো সত্যিই খুব কঠিন। নিঃসন্দেহে এটা খ্রিস্টীয় বিশ্বাসের একেবারে কেন্দ্রে থাকা একটা গভীর রহস্য। কিভাবে একই সত্তা একদিকে অসীম, সর্বশক্তিমান, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারক হতে পারেন, আবার একই সাথে একজন নির্দিষ্ট মানুষ হিসেবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় জন্মাতে, বাঁচতে এবং কষ্ট পেতে পারেন, এটা আমাদের যুক্তির সীমা ছাড়িয়ে যায়। উৎসগুলো এর সম্পূর্ণ ব্যাখ্যা দেয় না, কারণ হয়তো তা আমাদের বোঝার ক্ষমতার বাইরে। তবে যেমন ১ যোহান ১ নম্বর অধ্যায়ে আছে, প্রেরিতরা বলছেন তারা সেই জীবনের বাক্যকে শুনেছেন, নিজের চোখে দেখেছেন, এমনকি স্পর্শ করেছেন। এটা সম্ভব হয়েছিল কারণ ঈশ্বর নিজেই সেই পদক্ষেপটা নিয়েছিলেন। তিনি নিজেকে মানুষের স্তরে নামিয়ে এনেছিলেন, যাতে মানুষ তাকে জানতে পারে, তার সাথে সম্পর্ক তৈরি করতে পারে। এই যে নিজেকে শূন্য করা বা এমটিং হিমসেলফ, এর মানে কি তিনি কিছু সময়ের জন্য তার ঈশ্বরত্ব ছেড়ে দিয়েছিলেন? ব্যাপারটা কি তাই? না, ধর্মতাত্ত্বিক ব্যাখ্যাগুলো সাধারণত সেটা বলে না, বরং বলা হয় তিনি তার যে ঈশ্বরীয় ক্ষমতা বা মহিমা, সেটা স্বেচ্ছায় সীমাবদ্ধ করেছিলেন। তিনি মানুষ হিসেবে বাঁচার সময় তার অসীম ক্ষমতা বা জ্ঞান ইচ্ছে করে প্রয়োগ করেননি, বরং পিতার ওপর সম্পূর্ণ নির্ভর করেছিলেন। তিনি ঈশ্বরত্ব ত্যাগ করেননি, কিন্তু তার ঈশ্বরীয় সুযোগ সুবিধা বা অধিকারগুলো ব্যবহার করেননি, যাতে তিনি পুরোপুরি মানুষের অভিজ্ঞতার, কষ্টের, সীমাবদ্ধতার শরিক হতে পারেন। এটা কি ঈশ্বরের প্রেমের চরম প্রকাশ হিসেবে দেখা হয়, অসীম হয়েও সসীমের দুঃখ কষ্ট স্বেচ্ছায় গ্রহণ করা। তার মানে এই প্যারাডক্স বা আপাত বিরোধাভাস আসলে ঈশ্বরের প্রকৃতি আর সৃষ্টির প্রতি তার ভালোবাসার গভীরতাকেই তুলে ধরে। একদম ঠিক তাই। বেশ, এই গভীর রহস্যের পর উৎসগুলো আমাদের নিয়ে যায় জীবন, মৃত্যু, বিচার এবং পুনরুত্থানের ধারণার দিকে। লুক 20 নম্বর অধ্যায়ে একটা বেশ মজার ঘটনা আছে, তাই না? সদ্দুকিরা, যারা পুনরুত্থানে বিশ্বাস করত না, তারা যিশুকে একটা প্যাঁচালো প্রশ্ন করে। উত্তরে যিশু যা বলেন তা বেশ চমকে দেওয়ার মতো। হ্যাঁ, মনে পড়ছে।
তিনি বলছেন ঈশ্বর মৃতদের ঈশ্বর নন, তিনি জীবিতদের ঈশ্বর। আর উদাহরণ হিসেবে আব্রাহাম, ইসহাক, জাকবের নাম বলছেন, যারা কিনা শত শত বছর আগে মারা গেছেন, কিন্তু ঈশ্বরের কাছে তারা নাকি এখনো জীবিত। এর মানে কি? মৃতরা কিভাবে ঈশ্বরের কাছে জীবিত থাকে? এই কথার অন্তত দুটো গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এই উৎসগুলোর আলোকেই করা যেতে পারে। প্রথম ব্যাখ্যাটা বিচার সম্পর্কিত। প্রকাশিত বাক্য বইয়ের যে শ্বেত সিংহাসনের বিচারের কথা বলা হয়েছে, মানে একদম শেষ বিচার, সেই ফাইনাল বিচার যেহেতু এখনও হয়নি, তাই যারা মারা গেছেন তাদের আত্মারা কিন্তু পুরোপুরি বিলীন হয়ে যায়নি বা অনস্তিত্বে চলে যায়নি। তারা ঈশ্বরের স্মৃতিতে বা তার পরিকল্পনার মধ্যে এখনও জীবিত। ও, মতি 10:28 বোধে যিশু বলছেন না যে শরীরকে ভয় করো না, বরং তাকে ভয় করো যিনি আত্মা ও শরীর দুটোকেই নরকে শেষ করে দিতে পারেন। এটা ইঙ্গিত দেয় যে শারীরিক মৃত্যুর পরেও আত্মার এক ধরনের অস্তিত্ব থাকে, অন্তত চূড়ান্ত বিচার পর্যন্ত তো বটেই। তাই ঈশ্বরের দৃষ্টিতে তারা জীবিত, কারণ তাদের ফাইনাল ডেস্টিনেশনও এখনও ঠিক হয়নি। আচ্ছা, এটা একটা দিক। আর দ্বিতীয় ব্যাখ্যাটা? দ্বিতীয় ব্যাখ্যাটা আরও গভীর, এবং এটা আধ্যাত্মিক অবস্থা নিয়ে। এই উৎসগুলোর দৃষ্টিতে শুধু শারীরিকভাবে বেঁচে থাকাটাই কিন্তু আসল জীবন নয়। যারা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে চলে, পাপের পথে জীবন কাটায়, তারা আধ্যাত্মিকভাবে মৃত। যদিও তারা হয়তো নিঃশ্বাস নিচ্ছে, চলাফেরা করছে। ইফিসীয় 2:1 পদ যেমন বলছে, তোমরা তোমাদের অপরাধ ও পাপের কারণে মৃত ছিলে। আবার 1 তিমোথীয় 5:6 পদে আছে, যে বিধবা শুধু ভোগবিলাসে মত্ত, সে জীবন্ত অবস্থাতে মৃত। এই দৃষ্টিকোণ থেকে দেখলে আব্রাহাম, ইসহাক, জাকবের মতো যারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন, তারা ঈশ্বরের সাথে এক জীবন্ত সম্পর্কে ছিলেন এবং আছেন। তাই তারা ঈশ্বরের চোখে সত্যিকারে জীবিত। তার মানে যারা অবিশ্বাস্ত বা অবাধ্য, তারা আধ্যাত্মিক দিক থেকে মৃত। হ্যাঁ, অনেকটা তাই। তাহলে মূল কথাটা হলো, এই উৎসগুলোর দৃষ্টিতে ঈশ্বরের সাথে জীবন্ত সম্পর্কটাই হলো আসল জীবন। এই আধ্যাত্মিক জীবন মৃত্যুর ধারণার সাথে কি প্রথম পুনরুত্থান আর দ্বিতীয় মৃত্যুর ধারণার কোনো যোগ আছে? প্রকাশিত বাক্য 20.6 পদে বলা হয়েছে, যারা প্রথম পুনরুত্থানে অংশ নেয় তারা ধন্য, আর দ্বিতীয় মৃত্যু তাদের উপর কোনো প্রভাব ফেলবে না। কারা এই প্রথম পুনরুত্থানে অংশ নেয়, আর এই দ্বিতীয় মৃত্যুটাই বা কি? হ্যাঁ, এর একটা গভীর যোগসূত্র আছে। দ্বিতীয় মৃত্যু বলতে বোঝানো হচ্ছে চূড়ান্ত বিচার বা ঈশ্বরের কাছ থেকে চিরকালের জন্য আলাদা হয়ে যাওয়া, যা নরকের সমান। আর প্রথম পুনরুত্থান হল সেই চূড়ান্ত বিচারের আগে বিশ্বস্তদের একটা বিশেষ পুনরুত্থান। কারা এতে অংশ নেয়? প্রকাশিত বাক্য ইঙ্গিত দেয়, এরা মূলত তারা যারা ঈশ্বরের বাক্য আর যিশুর সাক্ষ্য ধারণ করার জন্য শহীদ হয়েছেন বা চরম অত্যাচার সহ্য করেও বিশ্বাসে অটল থেকেছেন। যেমন প্রকাশিত বাক্য 6 নম্বর অধ্যায়ে আছে। হ্যাঁ, ঠিক ওই রকম। তাদের এই পুনরুত্থান একটা বিশেষ অর্থ বহন করে। কি সেই অর্থ? কিছু উৎস ব্যাখ্যা করে যে শয়তান বা বিপক্ষ শক্তি সবসময় দাবি করে এসেছে যে ঈশ্বরের আদেশ পালন করা মানুষের পক্ষে সম্ভব না। আমরা ইয়োবের কাহিনীতেও এরকম চ্যালেঞ্জ দেখি। কিন্তু এই শহীদ আর বিশ্বস্তরা তাদের জীবন দিয়ে, এমনকি মৃত্যুর মূল্যেও প্রমাণ করেন যে ঈশ্বরের আদেশ পালন করা সম্ভব, তার প্রতি বিশ্বস্ত থাকা সম্ভব। তার মানে তাদের পুনরুত্থান ঈশ্বরের আদেশের সত্যতা প্রমাণ করে? হ্যাঁ, অনেকটা তাই। তাদের এই প্রথম পুনরুত্থান যেন ঈশ্বরের আদেশের বা কমান্ডমেন্টের যথার্থ আর পালনযোগ্যতার এক ঐশ্বরিক ঘোষণা। কিছু ধর্মতাত্ত্বিক ব্যাখ্যায় এই কমান্ডমেন্ট বোঝাতে কোরিয়ান পরিভাষা খেমইয়ং বা জমইয়ং ব্যবহৃত হয়, যা এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখ করা হয়। কারণ কিছু নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক ধারা মনে করে এই বিশ্বস্তরা ঈশ্বরের খেমইয়ং বা আদেশ অক্ষরে অক্ষরে পালন করে এক বিশেষ পবিত্রতা অর্জন করেন। তাদের পুনরুত্থানের পরেই ঈশ্বরের রাজ্যের প্রতিষ্ঠা আর বিচার প্রক্রিয়া চূড়ান্ত রূপ পায়, যেমন প্রকাশিত বাক্য 11 অধ্যায়ে বলা হয়েছে। আর বাকিদের কি হয়? আর বাকি সমস্ত মৃত যারা এই প্রথম পুনরুত্থানে অংশ নেয়নি, তাদের বিচার হবে আরও পরে, 1000 বছরের শাসনকাল শেষে, সেই শ্বেত সিংহাসনের সামনে। প্রকাশিত বাক্য 20 অধ্যায়ে যেমন লেখা আছে। সেখানেই ঠিক হবে তাদের অনন্তকালীন পরিণতি, যা হয়তো দ্বিতীয় মৃত্যু। আচ্ছা, পুনরুত্থান এবং স্বর্গারোহণের বিষয়ে আরও একটা নির্দিষ্ট তথ্য বেশ
ইন্টারেস্টিং লেগেছে। প্রেরিত 2:34 পদ সরাসরি বলছে যে রাজা দাউদ, যিনি ইসরায়েলের ইতিহাসে এত বড় একজন ব্যক্তিত্ব, ঈশ্বরের এত প্রিয়পাত্র ছিলেন, তিনি মারা যাওয়ার পরেও তখনও নাকি স্বর্গে ওঠেননি। বলা হচ্ছে একমাত্র যিশুই পুনরুত্থিত হয়ে স্বর্গে উঠে পিতার ডান পাশে বসেছেন। এটা কি বোঝাতে চাইছে? এই পদটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা স্পষ্ট করে যে মৃত্যুর সাথে সাথেই ধার্মিক ব্যক্তিদের আত্মা স্বর্গে চলে যায়। এই ধারণাটা অতটা সোজা সাপটা নয়, বরং পুনরুত্থান এবং স্বর্গারোহণ একটা খুব নির্দিষ্ট ঐশ্বরিক পরিকল্পনা আর টাইম টেবিল অনুযায়ী ঘটে। যিশুর পুনরুত্থান আর স্বর্গারোহণ ছিল একদম ইউনিক, প্রথম ঘটনা। তাকে তো প্রথম ফল বলা হয়েছে, তাই না? হ্যাঁ, 1 করিন্থীয় 15:20 পদে তাকে প্রথম ফল, ফার্স্ট ফ্রুটস বলা হয়েছে। মানে তার পুনরুত্থান হল ভবিষ্যতের বিশাল পুনরুত্থান পর্বের শুরু এবং গ্যারান্টি। দাউদ বা অন্য বিশ্বস্ত নবীরা ঈশ্বরের প্ল্যান অনুযায়ী নির্দিষ্ট সময়ে পুনরুত্থিত হবেন, যেমন হয়তো প্রথম পুনরুত্থানের সময় বা চূড়ান্ত বিচারের সময়, কিন্তু যিশুর মতো সঙ্গে সঙ্গে স্বর্গারোহণ করেননি। তার মানে সবকিছুই ঈশ্বরের সময় আর পরিকল্পনার উপর নির্ভরশীল। একদম। এটা আবারও ঈশ্বরের সার্বভৌম পরিকল্পনা আর সময়ের উপর সবকিছুর নির্ভরশীলতাকেই তুলে ধরে। শেষ পর্যন্ত তিনিই সবকিছুর নিয়ন্ত্রক। যেমন যিশায়া 44:6-8 পদে ঈশ্বর বলছেন, তিনিই প্রথম ও শেষ, তিনি ছাড়া আর কোনো ঈশ্বর নেই। অস্তিত্বের শুরু থেকে শেষ, এমনকি অনস্তিত্ব পর্যন্ত সবকিছুই তার অধীনে। তাহলে আজকের এই দীর্ঘ এবং বেশ গভীর আলোচনা থেকে আমরা যা পেলাম তা হল ঈশ্বরের প্রকৃতি একই সাথে অসীম, অপার, রহস্যময়, আমাদের ধারণার অনেক বাইরে, কিন্তু তিনি আবার সৃষ্টির সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত, সবকিছু ধারণ করে আছেন এবং নিয়ন্ত্রণ করছেন। ঠিক তাই। আমরা দেখলাম সৃষ্টি কিভাবে প্রতিটা মুহূর্তে ঈশ্বরের উপর নির্ভরশীল, আমাদের জ্ঞান কতটা কম। ঈশ্বরকে জানার একমাত্র উপায় হল তার নিজের প্রকাশ করা। আর ঈশ্বরের সেই দ্বিতীয় সত্তার মানুষ হয়ে আসা, ওই যে প্যারাডক্স বা বিরোধাভাস, এটা একদিকে যেমন বিরাট রহস্য, তেমনি অন্যদিকে ঈশ্বরের প্রেমের গভীরতার এক চরম নিদর্শন। তিনি অসীম হয়েও সসীম হয়েছিলেন শুধুমাত্র সৃষ্টির সাথে সম্পর্ক পাতানোর জন্য। এবং পরিশেষে জীবন ও মৃত্যুর ধারণাগুলো একটা নতুন মানে পেল। শারীরিক জীবন বা মৃত্যুর চেয়েও গুরুত্বপূর্ণ হল ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কটা কেমন। তার চোখে কারা সত্যিকারের জীবিত আর কারা আধ্যাত্মিকভাবে মৃত তা নির্ভর করছে সেই সম্পর্কের উপর। পুনরুত্থান আর বিচারের ধারণাগুলো এই সত্যটাকেই বারবার বলছে। একদম। আর শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই শেষে। আমরা আলোচনা করলাম যে উৎসগুলো বলছে এমনকি অনস্তিত্ব বা নন এক্সিস্টেন্সও নাকি ঈশ্বরের নিয়ন্ত্রণে। যদি এটাই সত্যি হয়, তাহলে আমাদের এই পরিচিত স্থানকালে বাধা অস্তিত্বের বাইরে যা রয়েছে, যেটাকে আমরা হয়তো কিছুই না বা শূন্যতা বলে ভাবি, সেটা কি আসলেই অর্থহীন শূন্যতা? নাকি সেটাও ঈশ্বরের কোনো বৃহত্তর অচিন্তনীয় পরিকল্পনার অংশ, যা বোঝার ক্ষমতা এখনও আমাদের হয়নি? আমাদের সীমিত অস্তিত্বের সীমানার ওপরে কি আছে, সেটা হয়তো সম্পূর্ণ শূন্য নয়, বরং ঈশ্বরেরই এক অন্যরকম উপস্থিতি বা পরিকল্পনা, যা আমাদের জানার অনেক বাইরে। এটা নিয়ে ভাবলে অস্তিত্ব সম্পর্কে আমাদের ধারণা হয়তো আরও খুলে যেতে পারে।